তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। জীবনের পরাজয়। কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। আকাশে বাতাসে নিষ্ঠুর আশা হাহাকার হয়ে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে। জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে। জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়। প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। তিলে তিলে তার ক্ষয়। তিলে তিলে তার ক্ষয়। মানবিকতা যেখানে ভুলণ্ঠিত, বিশ্বাস বিশ্বাস সেখানে মৃত। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন, কেউ কি বলতে পারেন কোন মা যদি তার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সেই সন্তান কি পারে এই সভ্য সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে? পারে না, পারে না। অথচ ওই ঝুমুর আমার সব কিছু জানা সত্ত্বেও সে আমাকে ভালোবেসে
তার জীবন সঙ্গিনী করতে চায়। কিন্তু কিন্তু শালা আমি জানি তো, আমি জানি ওই ঝুমুর একদিন না আমাকে বলবো যে দূরে চলে যাবে, দূরে দূরে দূরে, অনেক দূরে চলে যাবে, অনেক দূরে, অনেক দূরে, অনেক। ঝুমুর, খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না। আমার অমিত্বের অধিকার দিয়েছিলাম মানুষ বিদ্যুৎকে, ঝুমুর, তোমার মতো পশু বিদ্যুৎকে নয়। ঝুমুর, কেন তুমি দিনের পর দিন মদের নেশায় মাতাল হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকো বলো? কেন 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 তুমি তোমার নিজের অস্তিত্ব এভাবে বিসর্জন দিচ্ছ বলো? কেন? এর কারণ কি? আরে দোষ না, সমস্ত কারণ কি শালা তোমাকে বলতে হবে নাকি? তোমাকে, তুমি আমার আশ্রিতা, আমি আশ্রিতা। তোমার আশ্রিতা, তোমার সুখের দুঃখের সঙ্গিনী। সঙ্গিনী, সঙ্গী। আচ্ছা ঝুমুর, এই ঝুমুর, তুমি তুমি আমার এই মুখের দিকে তাকিয়ে ভালো করে একটিবার বলো তো, আমি তোমার সরিয়ে নাও, তোমার তোমার ওই চোখ দুটো আমার সামনে থেকে তুমি সরিয়ে নাও। পারছি না, পারছি না ঝুমুর, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে আমি জানো ঝুমুর, আর আমি সত্যি সত্যি না তোমার কাছে হেরে গেলাম ঝুমুর, আমি হেরে গেলাম। আমি তোমাকে হারতে দেব না। আমি তোমার পাশে থেকে তোমাকে শেখাবো আশার মন্ত্র, দেখাবো আশার আলো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি ভালো করে তুলবই বিন্দু, তোমাকে আমি ভালো করে তুলবই তুলবো। ঝুমুর, ঝুমুর, পারবে না, পারবে না ঝুমুর, তুমি আমাকে কিছুতেই ভালো করতে পারবে না। তার কারণ এই সভ্য সমাজ আমাকে কোনোদিন ভালো হতে দেবে না ঝুমুর, ভালো হতে। You are under arrest. আমার অপরাধ। সেটা থানায় গেলেই স্যার, এই শয়তানটাকে লোকাবে ভরে দিন, ও খুব আমার পিছনে লেগেছে। ওকে মেরে না একবার হাত পা ভেঙে দিন, যেন কারো পিছনে লাগতে না পারে। ও, এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুমি শালা সেই ঝুমুর। আমি জানি না। জানিস না? জানিস না? জানিস, সব জানিস। বল বল, ঝুমুর কোথায়? আমি কিছুই বলবো না। তুই বলবি না? তোর বাপ বলবে রে, জানোয়ারের বাচ্চা। থামো, থামো বিশাল, তোমার শরীরে দেখছি দয়া মায়া বলে কিছুই নেই। ছি 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 ছি, এইভাবে কেউ কোনোদিন কাউকে মারে দেখে আমার খুব খারাপ লাগছে। ছি 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 ছি, রাস্তার মাঝে ছেলেটাকে একেবারে মেরে আত্মহত্যা করা, এটা কি তোমার ঠিক হলো? মেয়ের চিন্তায় আমার দু চোখের ঘুম চলে গেছে, আর আপনি আমার মেয়েকে পারো করে দিতে বলো। এই কি বলছে শুনতে পাচ্ছিস না? বল ঝুমুর কোথায়? স্যার, এই শয়তানটা সহজে বলবে না, একে আরো পিটাতে হবে। বল, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাজি ছোঁড়া। হ্যাঁ হ্যাঁ, বল বিদ্যুৎ বল। এই অযথা এভাবে কষ্ট পাওয়ার চাইতে সত্যটা প্রকাশ করে দে। ও বেচারি মেয়েটাকে নিয়ে চলে যাক, আর আমি না হয় অফিসারকে বলে কয়ে তোকে ছাড়িয়ে নিচ্ছি। দয়া দেখাচ্ছ ধর্মেশ্বর? পুলিশ সঙ্গে করে নিয়ে এসে আমায় তুমি দয়া দেখাচ্ছ? আমার এই হাতকড়াটা পড়াবার আগে যদি আসতে। না। বিদ্যুৎ!
না তুমি কোথায়? এসো না, এসো না ঝুমুর, তুমি এখানে এসো না। তুমি এখানে আসলে এই সমস্ত শয়তানদের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এসো না ঝুমুর। একি, তোমার কি অবস্থা হয়েছে বিন্দু? একি, তোমার হাতে হাত করা? কি অপরাধ তোমার? কি অপরাধ তুমি করেছো? অফিসার, খুলে দিন ওর হাতের হাত করা। আপনি খুলে দিন, ওর কোনো দোষ নেই। আমি স্বেচ্ছায় ওকে ধরা দিয়েছি, তারপর ও আমাকে আশ্রয় দিয়েছে। ঝুমুর! খবরদার মিথ্যাবাদী শয়তান! আবার তুই আমার পিছু নিয়েছিস? টাকার তোর এতই লোভ যে আমাকে দিয়ে টাকা ইনকাম করার জন্য আজ তুই পুলিশ নিয়ে আমাকে ধরতে এসেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ শয়তান, এই ঝুমুর মরবে, তোর ইচ্ছায় মাথা দেবে না। এই কি বলছো মা লক্ষ্মী? এই তুমি মরে গেলে তোমাকে নিলামে তুলবে কি করে? নিলামে? শুনতে পাচ্ছ বিন্দু? তোমার ঝুমুরকে এরা নিলামে তুলবে। মাংসের দরে কিছু নর পশুর কাছে তোমার ঝুমুরের দেহটা বিক্রি হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না ঝুমুর, তুমি কেঁদো না, চোখের জল ফেলো না। তোমার আমার ভালোবাসার কথা তুমি কখনোই ভুলে যেও না। হ্যাঁ ঝুমুর, আজ যারা চক্রান্ত করে আমার কাছ থেকে তোমাকে নিয়ে গিয়ে ওই নিলামের হাটে বিক্রি করতে চাইছে, সেই সমস্ত শয়তানদের কাউকে আমি ক্ষমা করব না ঝুমুর, কাউকে ক্ষমা করব না। এই সমাজের বুকে তাদেরকে বাঁচিয়ে রেখে আমি সুখ ভোগ করতে দেব না, কিছুতেই না। শুধু বিদ্যুৎকে অ্যারেস্ট করিনি, ঝুমুর দলের সেই মেয়েটাকেও তার মেসোর হাতে তুলে দিয়েছে এবং তার মেসো কথা দিয়েছে এই ঝুমুরকে নিয়ে যখন এত ঝামেলা, তখন 7 দিনের মধ্যেই তাকে বিদেশে পাচার করে দেবে। এটা গুড নিউজ। কিন্তু তোর কাছে খারাপ খবর পেয়ে তোর বাবা যে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। আর শুনলাম এই বাড়িতে যে ঝিটা আছে সে নাকি বিদ্যুতের মা। তাতে কি আছে? বিদ্যুৎ যখন পুলিশের আন্ডারে, তখন ঝিটার কোনো সাধ্য হবে না আমার কোনো ক্ষতি করে। আর হ্যাঁ, বাবাকে বলে দিও আমার জন্য কোনো চিন্তা না করে বিদ্যুৎকে কিভাবে শায়েস্তা করব সেই ব্যবস্থা আমি সুজিতকে দিয়েই করব। তোর বাবা সুজিতকে বলেছিল বিদ্যুৎকে থানার লোকাবে মেরে শেষ করে দিতে। কথাটা শোনা মাত্রই সুজিতের মেজাজটা যেন পাল্টে গেল। কর্কশ্বরে তোর বাবাকে বলে উঠল, বিদ্যুতের সম্পর্কে কোনো সাজা না দিয়ে থানা থেকে বেরিয়ে যান, নইলে আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। কি? এত বড় কথা বাবাকে বলেছে? সেই জন্যই তো তোর বাবা আমাকে তোর কাছে পাঠিয়েছে। সুজিত থানা থেকে ফেরার আগেই ওই ঝিটাকে বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর, নইলে সুব্রত যে তোর চক্রান্তে বলি হয়েছে সেটা যেন ঝিয়ের কাছে সুজিত জানতে না পারে। জানতে পারবে না। ঝিটাকে আমি যেভাবে ও বাড়ি থেকে তাড়াবো, কিন্তু শ্বশুর মশার জন্য আমি কিছুই করতে পারছি না। কিন্তু এই বাড়ি থেকে ঝিটাকে আমি যেভাবে তাড়াবই। হবে না বৌমা, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? হ্যাঁ, যে বাড়িতে সুব্রত আর কোনোদিনও ফিরে আসবে না, যে বাড়িতে আমার মতো একজন চাকরানী তোমার চলার পথের চরম বাধা, সে বাড়িতে আমি থাকতে চাই না বৌমা, আমি থাকতে চাই। হ্যাঁ, তা নাই যাচ্ছ শুনলাম, কিন্তু আমার হাত ছোটে কোথায় রেখে যাচ্ছ? হ্যাঁ, আকাশ থেকে বললে মনে হচ্ছে সুচেতা গতকাল থেকে তার হাতটা খুঁজে পাচ্ছে না। না না, তুমি বিশ্বাস করো বৌমা, তুমি বিশ্বাস করো, পরোক্ষকা নিষেধ করার পর থেকে আমি আর তোমাদের ঘরে ঢুকি না বৌমা, আমি তোমাদের ঘরে ঢুকি না। তুমি বিশ্বাস হাতটা আমার উড়ে গেল। কি হয়েছে? রমাই হয়ে ডুকরে ডুকরে কাঁদছে কেন? দাদা বাবু, আমি নাকি বৌমার হাত চুরি করেছি, আমি নাকি চোর দাদা বাবু, আমি নাকি আমি তো চোর বলি, আমার হাতটা পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করি কেন জিজ্ঞাসা করেছো বৌমা? রমা দীর্ঘদিন এ বাড়িতে পরম বিশ্বাসের সাথে অবস্থান করে আসছে, কারো অগোচরে একটা কুটো পর্যন্ত সরায়নি, আর তাকে তুমি। বৌমা, বৌমা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে পাশের ঘরে এসো বৌমা, আমার সারা শরীর তুমি তল্লাশি করে দেখো,
তবু মিথ্যা চুরির বদনাম তুমি আমাকে দিও না বৌমা। ঠিকই তো উনি যখন বলছেন তখন সাজ করবার প্রয়োজন হলে ওনাকে তুই পাশের ঘরে নিয়ে যা সুচিতা মা। পাশের ঘরে তার যাওয়ার দরকার নেই, আমি শুধু এই পুটলিটাই দেখতে চাই। না, না বৌমা, এই পুঁটলিটা তুমি নিও না বৌমা, এটা আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ এর মধ্যে যে সম্পদ আমি নিয়ে যাচ্ছি আমি তা তোমাকে ফিরিয়ে দিতে পারবো না বৌমা। এটা নিয়ে কথাই শুনতে চাই না রমা। কি সম্পদ তুমি এতে নিয়ে যাচ্ছ সেটা আমাকে দেখতেই হবে। দেখো বৌমা, এর মধ্যে কি আছে। হ্যাঁ, ওইটার ভিতর আর কি আছে ভালো করে দেখ সুজাতা, ভালো করে দেখ। দেখুন বাবা দেখুন, এই যে আমার হার। ওরে বাপ, এ তো সুজিত আর সুব্রত ছবি। আর তোমার পুটুলিতে কি করে গেল রমা? জানি না। আর ওই সুজিত সুব্রতর ছবি বা তোমার কি দরকার? আমি জানি না দাদা বাবু, আমি কিচ্ছু জানি না, আমি আপনার মা। ছেড়ে দাও রমা, ছেড়ে দাও। জগতের সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি তোমাকে কখনো ভুল বুঝবো না রমা, আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। রমা, আমি বোবা হয়ে গেছি রমা, আমি বোবা হয়ে গেছি। বাক শক্তি হারিয়ে আমি একটা মনুষ্যত্বহীন জমাট পাথর হয়ে গেছি। দাদা বাবু, এই পাথরে মাথা ঢুকে কোনো লাভ নেই রমা। রমা, তুমি যখন এ বাড়ি থেকে চলে যাবার পরিকল্পনা করেই ফেলেছ, তুমি এখান থেকে চলে যাও রমা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে স্বেচ্ছায় চলে যাবার অনুমতি দিলাম। দাদা বাবু, দাদা বাবু, দুঃখ শুধু আমার একটাই দাদা বাবু, ছোট খোকাকে যেভাবে এই বাড়ির থেকে মিথ্যে বদনাম মাথায় নিয়ে চলে যেতে হয়েছে, তেমনি আমাকেও এই বাড়ির থেকে মিথ্যা চুরির বদনাম মাথায় নিয়ে এবারের চৌকাট পার হয়ে যেতে হবে। দাদা বাবু, আপনি শুধু আমাকে আশীর্বাদ। আমার এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়ে গেল। না না রমা, না, ওর কথা বলতে নেই, ও কথা বলিস না বোন, ও কথা বলিস না, ও কথা বলতে নেই। না, রমা, আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা বাবু, এই যাওয়াই যেন আমার শেষ। না না রমা, না রমা, তুই যাস না রমা। রমা, আমার একটা কথা শোন, আমি যা বলেছি আমি যা বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মনের কথা নয়। ছি 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 ছি, রোমাটা সত্যি সত্যি এখান থেকে চলে গেল, আর তোমরা কাকা ভাইজি মিলে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইলে। তোমরা কি ওকে ফেরাতে পারলে না? তোমরা কি বৌমা, তোমরা কি? নাগিনী, ও একটা কাল লাগিনি বাবা। আপনি জানেন না বাবা, এই কাল লাগিনীর বিষ স্বেচ্ছায় পান করে আমার সর্বশরীরটা নীল হয়ে গেছে। এই শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে সুব্রত আজ আমাদের ছেড়ে চলে গেছে। মায়ের মতো মিশমা, সেও আজ অজানার পথে পা বাড়িয়ে দিল। বাকি আছেন শুধু আপনি, তাই আপনাকে হারাবার আগে এই কাল লাগিনীর বিষ দাঁত আজ আমি উপড়ে ফেলতে চাই। কি বলছো বাবা সুজিত, তুমি কি বলছো? যান, বেরিয়ে যান বাড়ি থেকে, নইলে এই পুলিশ অফিসার সুজিত ব্যানার্জি আপনাকে সারাটা জনম জেলের ঘানি টানিয়ে মারবে। না না, আমি চলেই যাচ্ছি সুচিতা মা, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই অফিসার,
আজকের দিনটার কথা মনে থাকবে। কি? তুমি আমার নেপাল কাকে জেল খাটাবে? ইয়েস। আর শোনো, তোমাদের বাড়ি থেকে কেউ এখানে এলে না, তাকে আমি অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আর তোমার মতো শয়তানিকে এ বাড়ির মাটি খুঁড়ে আমি পুঁতে ফেলবো। নাগিনী কোথাকার, তুমি আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। মায়ের মতো পিসিমা তোমার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, আমাকে করেছে বিবেকহীন পশু। আর বাবাকে বানাতে চাইছো তোমার হাতের খেলার পুতুল। ওটা না রে, না না সুজিত, না। বাবা, আইনের দাস হয়ে আইন তুই নিজের হাতে তুলে নিস না রে সুজি। বাবা, ওরে সুজি, বৌমা যে আমার ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীর ঝাঁপি শূন্য হয়ে গেলে গোটা সংসারটাই যে শ্মশান হয়ে যাবে। বাবা, তার চেয়ে তুই যখন আসল রহস্যটা জানতে পেরেছিস, তখন এই কাদার নরম তালটাকে তুই আবার নতুন করে নিজের হাতে প্রতিমা রূপে তৈরি কর। তাতে আর কিছু না হোক, আমার মন বলছে সংসারের হারিয়ে যাওয়া শান্তি বৌমাই আবার ফিরিয়ে আনবে রে সুজি, বৌমাই আবার ফিরিয়ে আনবে। আনবে না বাবা, আনবে না। এ ধারণা আপনার সম্পূর্ণ ভুল। কারণ এই যে আমরা গেছে, শুধু আমরাই ফল, আম কখনো ফলে না। দাঁড়াও। এতই যখন বুঝে ফেলেছো, তাহলে বোঝাবুঝি শেষ অঙ্কটা করে যাও। ঝুমুরকে অ্যারেস্ট করে বিদ্যুতের কিডন্যাপ করে ঝুমুর দলে মেয়েটাকে দেখে তোমার যখন মাথা খারাপ, তখন কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন ওয়াদার। আমি তো ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। করবি? তাহলে অবশ্যই রহস্যের মূল নায়ক তুই। শুধু নায়ক নয় রে বোন, তোর চোখে আমি একটা কলঙ্কিত নায়ক। কারণ আমার লজ্জা হয় এই তোর মতো বোনের আমি একটা দাদা হয়ে জন্মেছি। দাঁড়া। তুই চাস ভাঙতে, আর আমি চাই গড়তে। হ্যাঁ, আমি ভাঙতে চাই। তুমি যখন গড়ার স্বপ্ন শুতে পারি ভাঙবো, আর আমি ভাঙার স্বপ্নে যখন বিভোর, তখন বাবার হাতে হাত মিলিয়ে দেখি কে জেতে, আমি না তুমি। হ্যাঁ, তুই হারবি রে হতভাগী, তুই হারবি। এমন একটা দিন আসবে যেদিন তুই এই সুজিতের কাছে স্যালেন্ডার করে অনুতাপের অশ্রু জলে বুকটা তোর ভেসে যাবে রে বোন, বুকটা তোর ভেসে যাবে। দাদা, বড় দেরি করে ফেললাম স্যার। কাঁচকে কাঞ্চন ভেবে মুঠিয়ে ধরতে গিয়ে নিজের হাতটা কখন ক্ষত বিক্ষত হয়ে যাবে এ তুমি বুঝতেও পারোনি দাদা, তবে আমার দেওয়া ক্যামেরায় তোলা সেই স্থির চিত্রগুলো দেখে যখন তোমার ভুলটা ভেঙেছে, তখন অযথা সময় নষ্ট না করে ওই বিদ্যুৎকে ধরবার চেষ্টা করো। বিদ্যুৎকে তো আমি অ্যারেস্ট করে নিয়েছি। আর না কি হবে, সে তোমার সেন্টির চোখে ধুলো দিয়ে লক আপ ভেঙে পালিয়ে গেছে। আর শুধু পালিয়েই যায়নি, সে তোমার সেন্টির হাতে রাইফেল কেড়ে নিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত করেছে। কিন্তু এই খবর আপনি পেলেন কোথায়? খবর আমি কোথায় পেলাম যদি না বলি, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য। তোমার সাহস তো কম নয় অফিসার। আমাকে অ্যারেস্ট করবার আগে আবার তোমার চাকরিটা থাকবে তো? থাকবে না মানে? কার এমন সাধ্য আছে যে এই পুলিশ অফিসার সুজিত ব্যানার্জির চাকরিটা কেড়ে নেবে? আমি স্যার, পারবো না। মেসোমশাইয়ের এই জুলুম আপনার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রয়োজন হলে এই জীবন আমি শেষ করে নেব, তবু মেসোমশাইয়ের আবদার পূরণ করতে ওই সাউজি আর নেপালের পায়ে আমি কিছুতেই নিজেকে সঁপে দেব না, দেব না, দেব না। সপে দেব না বললে তো চলবে না ঝমর। কে? আমি বলেছিলাম না তোমার যৌবনের ঝমঝমিটা আমি একদিন বাজিয়ে দেব। চুপ করো। খুব ভুগিয়েছ। সাউজি আসছে নিলামে ডেকে তোমার মেসোর কাছ থেকে তোমাকে খরিদ করতে। চুপ করো কুত্তার বাচ্চা। এসব বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না? ঝমর! তোমারও তো ঘরে আমার মতো মা বোন আছে। তুমি কি পারবে সামান্য কিছু টাকার জন্য তোমার নিজের বোনকে ওইসব খারাপ মানুষের কাছে বিক্রি করে দিতে? ঝুমুর, একদম তুমি বাজে কথা বলবে না ঝুমুর, একদম তুমি বাজে কথা বলবে না। কারণ তোমার মতো আমার বোন ঝুমুরাউলি নয়। ঝুমুরালি আমি তো নই। ভাগ্য আমাকে ঝুমুরালির কাছে মান
তাই তো আজ মাংসের দরে ওইসব নরপশুর কাছে আমি বিক্রি হতে চলেছি ভাই। ভাই চুপ কর ঝমর, ভাই বলে ডেকে ছেলেগুলোর আর মাথাগুলো বিক্রি দিস। এসব তুমি কি বলছো বেশো? কোথায় গেল তোমার সাউজি? তাকে ডাকো, এই জামালা চুকিয়ে দিয়ে আমি এখান থেকে কেটে পড়ি। তুমি কিছু চিন্তা করো না, এই সাউজি না এলে আমি নিজেই সাউজির কাছে পৌঁছে দেব। তার থেকে তুমি আমাকে একটু বেশ এনে দাও। বোনের সম্মান যদি রক্ষা করতে নাই পারবে, এই অসহায় অনাথিনী অভাগিনী বোনটাকে একটু শান্তিতে মরতে দাও। মরবি কেন রে মুখপুরি, মরবি কেন? নেপাল তোকে সাউজির কাছে পৌঁছে দেবে। এবার না তুই একবার রাজ রানী হয়ে থাক। আমাকে তুমি ভিখারিনী হয়ে থাকতে দাও বেশো। আমি কথা দিচ্ছি বেশো, আর কখনো কোনোদিন তোমার এই আড্ডা থেকে আমি কোথাও পালিয়ে যাব না। এখন থেকে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। তা যাও মেসো, এত করে ঝুমুর যখন বলছে তখন তুমি ওকে এখান থেকে নিয়েই যাও। শোন ঝুমুর, সেই ছোট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, নাচ গানে শিখিয়েছি, সংসার পতার জন্য নয়। যখন তুই নাচ গানই করবি নে, তখন আমি সত্যি ওই বাবুদের কাছে বেঁচে দেব। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। এইভাবে কি কেউ কখনো কাউকে ধাক্কা মারে? হ্যাঁ বলে তোমার কোনো কিছু কাণ্ড জ্ঞান নেই। তুমি এত নীচ, এতহীন। ভাউদেও আমার অবাক লাগছে। স্যার, ঝুমুরকে আপনি বাঁচান, ঝুমুরকে আপনি বাঁচান। ওই শয়তান সাউজি আর এই মদনের হাত থেকে ঝুমুরকে আপনি বাঁচান। আমি বাঁচাবো আর কে? নেপাল, সবই তো আমার গোবিন্দের দয়া, নইলে পুজো না সেরে চলে আসবো কেন নেপাল? হ্যাঁ স্যার, তবে যাবার আগে একটা কথা বলে যায় স্যার, এই মেয়ের বয়সী ঝুমুরকে এই শয়তানদের হাতে তুলে দেবেন না। যদি পারেন কোনো আশ্রমে ভর্তি করে দেবেন, তবু এই শয়তান মদনের হাতে তুলে দেবেন না। তুমি কোনো চিন্তা করো না। গোবিন্দের দয়ায় আমি যখন একবার এসে পড়েছি, তখন সাউজি কেন, এই শয়তান মদনকেও আমি ছাড়বো না। ছাড়বেন না বাবা, ছাড়বেন না। একটা কাল নিমিরূপী জল্লাদ, একে আপনি পুলিশে দিন। বাড়ি থেকে আপনি তাড়িয়ে দিন। আমার পুলিশ অফিসার জামাইকে দিয়ে তোমাকে আমি অ্যারেস্ট করাবো শয়তান, আর সারা জীবন জেলের মধ্যে পচে মরবে এই ঝুমুর। আজ থেকে আমার মেয়ে ঝুমুরের সম্পর্কে কেউ কোনো কথা বললে কাউকে আমি ছাড়বো না। হ্যাঁ, হায় হায় হায়, এ কি সর্বনাশী কথা! শেষ পর্যন্ত বুড়ো বয়সে আমাকে জেলে পচে মরতে হবে? না, ওই ঝুমুরের পিছনে আমি আর লাগবো না। এই পুলিশের হাত থেকে আপনি আমাকে বাঁচান গোস্বামী বাবু। আমি এখান থেকে চলেই যাচ্ছি, আর কখনো আসবো না, আর কখনো যা মা যা, আমার গোবিন্দের সেবার জন্যে তুই তৈরি হয়ে আয় মা, তৈরি হয়ে আয়। তাই যাচ্ছি বাবা, আপনার গোবিন্দের সেবায় নিযুক্ত হয়ে আমার এই ব্যথাতুর জীবনে আমি শান্তির প্রলেপ দিতে মেয়ে হয়ে আজ থেকে আপনার সামনে আমি নৃত্যগীতি করব বাবা, আমি নৃত্যগীতি। যা মা যা, তাড়াতাড়ি তুই তৈরি হয়ে চলে আয়, ততক্ষণ আমি আমার গোবিন্দকে জাগাই। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ততি মিরোদা,
জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো আমার ব্যবসা বন্ধ হবে কেন? আমার নাম সদাশিব গোস্বামী, সবার থেকে আমার বুদ্ধিটাই দামে। সেই জন্যে কৌশলে আমি মদনকে এখান থেকে সরিয়ে দিলাম। ব্যবসাটা যখন আমার, তখন নাবালকে তার সমস্ত দায়িত্ব পালন করতেই হবে। ওই ঝুমুরকে আমার হোটেলে নাচ গান করার জন্যে মেয়েকে আমি কৌশলে আটকে দিলাম। ওই ঝুমুর অষ্টাদশের এক সুন্দরী যুবতী, ভাঙনের নদীর মতন যৌবন উতলে উঠেছে। ভরাট যৌবনের এক ফালি নরম মাংস আমাকে হাত ছাড়িয়ে রাখছে। কতদিন মাংসের স্বাদ পাইনি, এবারে পিপাসা বলতে এবারে কানাই কানাই ভরিয়ে নেব, কানাই কানাই ভরিয়ে নেব। এ তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার হয়ে গেছে। শুরু কর, শুরু কর মা, শুরু কর তোর মন মোহিনী নৃত্য গীতে আমার গোবিন্দকে তুই স্মরণ কর, স্মরণ কর, স্মরণ কর। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই।
প্রার্থনা শেষ, বাকি ভোগ আরতি। চল চল এই পাশে। ছেড়ে দে, ছেড়ে দে ওকে। খবরদার শয়তান! এই তোর আসল রূপ। একটু আগে যাকে মেয়ে বলে সম্বোধন করেছিলি, তার দিকে লালসার দৃষ্টি দিতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? খুলে ফেলে এই পোশাক, ছিঁড়ে ফেল ওই মালা, ফেলে দে ওই রাধা গোবিন্দের মূর্তি, নইলে গোবিন্দের বিচারে তোর মুক্তি নেই। আমার হাত থেকে তোর আজ মুক্তি নেই। তোকে পাপড়ি আছে শান্তি, তোকে আজ আমি স্বর্গীয় শান্তি দিতে চাই। চল চল এই পাশের ঘরে চল। ছেড়ে দেওয়ার জন্য তোকে আমি কৌশলে এখানে আটকাইনি। চল, চলে আয়। মা সুচেতা, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আমি যখন এসে গেছি তোমার সম্মানহানি হতে আমি দেবো না। ছি 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 বাবা, ছি ছি। আপনাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনাকে মানুষ না মানুষ। তুই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর। চুপ! মা শব্দটা উচ্চারণ করে বাবা শব্দটাকে কলঙ্কিত করবে না। বাবা মেয়ের মধুর সম্পর্কটার মধ্যে যে পাপ চিহ্ন অঙ্কিত করতে চেয়েছেন, তা এই সমাজের বাবারা জানতে পারলে ঘৃণায় আপনার মুখে থুতকার দেবে। শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি শ্বশুরবাড়ির লোকের কাছে দোষী। তাই তাই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আর আপনার সাথে মুখোশ খুলে দিতে আমি এই নির্যাতিতার বোনের হাত ধরে আমি আইনি রাস্তায় নেব। এসো বোন, এসো। এই সুযোগ তুই পাবি না। চলে যা, সরে যা আমার সামনে থেকে, নইলে তোকেও আমি ছাড়বো না। কে? পিস্তলটা আমার হাতে দে, নইলে কে? আমি তোর জম। দে দে জানোয়ার, পিস্তলটা আমার হাতে দে। ধর্মের সাথ দিচ্ছি। এবার এবার তোকে কে বাঁচাবে? সদাশিব গোস্বামী। আমায় আমায় ক্ষমা কর। ডাক তোর পুলিশ অফিসার জামাইকে, এসে আমার হাত থেকে তোকে বাঁচাক। আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। ক্ষমা ক্ষমা? একই একই ঝুমুর, তুমি একই পোশাক পরেছো? বলো বলো, কে কে তোমাকে এই পোশাক পরিয়েছে? নিশ্চয়ই ওই শয়তান বাবা, এই শয়তান মেয়ে, তাই না? না, না। এই বৌদি না থাকলে আজ আমার সম্মান রক্ষা হতো না। আহ হ্যাঁ বিন্দু, এই বৌদিকে তুমি ক্ষমা করে দাও। আহ আমার আমার মাথাটা তুমি খারাপ করে দিও না ঝুমুর, আমার মাথাটাকে তুমি খারাপ করে দিও না। আজ তুমি যাকে বৌদি বলে ক্ষমা করে দিতে বলছো, এই সুচেতা দেবী একদিন তোমাকে তোমার দাদার আশ্রয় ত্যাগ করতে বাধ্য করেছে। দাদার আশ্রয় ত্যাগ না করলে আমি যে তোমার সন্ধান পেতাম না বিন্দু। ঝুমুর, যাও যাও বৌদি, এই হতভাগিনী ননদ বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তুমি নিশ্চিন্তে তোমার সংসারে ফিরে যাও। চলো, ঠিক আছে। শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পথ আমার বন্ধ হয়ে গেছে। বৌদি, আর চক্রান্তকারী পিশাচ বাবার ঠিকানাতে যেতে আমার যে বড় ঘৃণা হচ্ছে চুপু, বৌদি, ঘৃণা হচ্ছে। তাই তাই আমার এ পাপের প্রায়শ্চিত্ত করতে আমি মৃত্যুর পথ বেছে নিলাম ভাই, আমি মৃত্যুর পথ বেছে নিলাম। বৌদি শোনো, বৌদি। ওই মহিষী দেবী সুচেতার মায়া জালে পড়ে তুমিও আমাকে বোকা বানিয়ে দিলে ঝুমুর। না বিন্দু, না। আমি তোমাকে বোকা বানাইনি। ঝুমুর, আমি আমি এক নারী হত্যার হাত থেকে তোমাকে তোমাকে রক্ষা করলাম। ঝুমুর! হ্যাঁ বিন্দু, হ্যাঁ। যারা জোর করে তোমার ঝুমুরের পায়ে ঘুঙুর পরিয়ে দিয়েছিল, ঝুমুর! জোর করে যারা আমাকে নিলামের হাটে বিক্রি করতে চেয়েছিল, মাংসের দরে যারা আমাকে নরপশুর কাছে ঝুমুর! কিলো হিসাবে বিক্রি করতে চেয়েছিল, সেই নরপশুর হৃৎপিণ্ড তুমি উঠতে নাও বিন্দু। আমি তাই নেব ঝুমুর, আমি তাই নেব। তোমার আমার সুখের অন্তরায় হয়ে যারা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে,
নিভিয়ে দিতে চাইছে আমাদের সুখের প্রদীপ, তাদের জীবন দ্বীপ আমি চিরদিনের জন্য নিভিয়ে দেব। আমাদের জীবনের পরম শত্রু ওই সদাশিব গোস্বামী। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সে হৃদয় দেবার প্রীতি। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেছে আকাশকে মনে রাখে। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সে হৃদয় দেবার প্রীতি। কোথায় কখন কবে কোন তারা ধরে গেছে আকাশকে মনে রাখে। সে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। আর পাচ্ছি না, আমি কিছুদিন সহ্য করতে পারছি না। আমার শশীদা আমাকে রাস্তা থেকে এই বস্তিতে তুলে নিয়ে এলো আমার বোন মহিলার সঙ্গে দেখা করে দেবে বলে। কিন্তু ঝুমুর কোথায়? ঝুমুরকে আমি দেখতে পাচ্ছি না কেন? তবে কি ও ঝুমুর! খাবেন না স্যার, খাবেন না, এইভাবে মদ খাবেন না। মদ খেলে মনের জ্বালা দূর হয় না, বরং বেড়ে যায়। আচ্ছা সুশীলা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ঝুমুরের দেখা পাওনি? দিদিমণির সন্ধান না পেলেও আমি আরেকজনের সন্ধান পেয়েছি। কে সে? মনে হলো আপনার পিসিমা। আমার পিসিমা? ওই বস্তির মোটলায় যেতেই আপনার পরিচয় জানতেই সে হাউ বাহু করে কাঁদতে শুরু করলো। কাঁদবেই তো সুশীলা, কাঁদবেই তো। আত্মীয় যখন কাচ্চারা হয়ে যায় তখন চোখ ফেটে জল তো আসবেই সুশীলা। কিন্তু সুশীলা আমাকে দেখো সুশীলা, আমার চোখে এক ফোঁটা জল নেই সুশীলা। বুক আমার ব্যথার হিমালয়, চোখ আমার উত্তপ্ত ভীষুভিয়াসের লাভার স্রোতের মতন নির্বাক নিস্তব্ধ। শুনুন স্যার, আপনার পিসিমা আপনার নাম ধরে ডাকছে। আপনার পিসিমা আপনার নাম ধরে ডাকছে। পিসিমা,
এ তুই চেহারার কি অবস্থা করেছিস বাবা? ওরে বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এসে তুই চেহারার কি অবস্থা করেছিস বাবা? কিন্তু পিসিমা, তোমার তোমার এ কি অবস্থা পিসিমা? বেশুসের কোনো কায়দা নেই, চুল উস্কো খুস্কো। তুমিও কি আমার মতন বাড়ি থেকে চলে এসেছো পিসিমা? না 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 না, আপনার পিসিমা আপনাকে নিয়ে যেতে এসেছে। না না বাবা না, আমি তোমাদের স্যারকে নিয়ে যেতে আসিনি। পিসিমা, আমি এসেছি ওকে বুক দিয়ে আগলে রাখতে। হ্যাঁ, এই বুক দিয়ে আগলে রাখতে। আরে বাবা, জানিস বাবা, দাদা বাবুর অত সুন্দর সংসারটা বৌমা একাই নষ্ট করে দিল। আমি যদি আবার সেখানে ফিরে যাই তাহলে তাহলে ওরা ওরা আমাকে চোর বদনাম দিয়ে আবার বাড়ি থেকে কুকুর বিড়ালের মতো দূর দূর করে দাঁড়িয়ে দেবে। এ তুমি কি বলছো পিসিমা? এ তুমি কি বলছো? ওরা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু জানিস বাবা, একদিন আমার সব ছিল কিন্তু আজ আমার কিছুই নেই। কি নেই পিসিমা, কি নেই? না, আছে সব আছে, আজ আমার সব আছে। কিন্তু জানিস বাবা, যে কারণে তুই ওই বাড়ি থেকে চিরদিনের মতো বেরিয়ে এসেছিস, ঠিক সেই একই কারণে আমার ছেলে বিদ্যুৎকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। বিদ্যুৎ তোমার ছেলে? বিদ্যুৎ আমার ছেলে, আমার। মিথ্যা মিথ্যা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। এই পৃথিবীতে আমার কেউ নেই, কিছু নেই। এই পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। এই পৃথিবীতে আজ আমার একটাই মাত্র পরিচয়, আমি লম্পট, আমি সমাজ বিরোধী মাস্টার। আমার বোন কোথায় বিদ্যুৎ বাবু? আপনি আবার দিদিমণির ধর্ম দাদা। আমার বোনের কি আপনি কোনো সন্ধান পেয়েছেন? পেয়েছি সুব্রত বাবু, আমি পেয়েছি আপনার বোনের সন্ধান পেয়েছেন? তবে দয়া করে বলুন না, আপনার কাছে আমি কোনো জন্য হাত জোর করে বলছি, আপনি দয়া করে বলুন আমার বোন কোথায় আছে, কেমন আছে, তাকে একটিবার দেখার জন্য আমার বোনটা বড় উৎপেল হয়ে উঠেছে। বলুন না, বলুন আমার বোন কোথায় আছে, কেমন আছে? সুব্রত বাবু, আপনি যেমন বোনের মর্যাদা দিয়ে ঝুমুরকে আপনার কাছে রাখতে চেয়েছিলেন, ঠিক তেমনি আমিও আমার ভালোবাসার মর্যাদা দিয়ে ঝুমুরকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু ওই শয়তান সদাশিব গোস্বামীর চক্রান্তের বেলা জল থেকে আমি তাকে উদ্ধার করতে পারিনি। সদাশিব গোস্বামী কৌশল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তার মুখে সে নামছে। আমি আপনাদের দলে যোগ দেবো, আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। শশী, প্রতিজ্ঞা করুন সুব্রত বাবু, আমাদের জীবনের সকলের পরম শত্রু ওই শয়তান সদাশিব গোস্বামীর জীবনে লীলা খতম করতে আগামী শুক্রবার আমরা সকলে মিলে এই হোটেল কুইনে আমরা খেলব ভানুমতির খেলা। মা রক্ত, ওই লম্পট সদাশিব গোস্বামীর বুকের তাজা রক্ত তুই আমাকে দে। মা। জানিস বলো মা। শয়তান তোর বাবাকে বিনা দোষে খুন করেছে, মা। আমাকে করেছে দর্শিকা। হরিশ বাংলোর ঘরের মেঝেতে ওই শয়তানের নগর আঘাতে আমার এই সারা শরীরটা করেছে জর্জরিত, আমার এই সূচি দেহটাকে করেছে অসুচি। ওই শয়তানের রক্ত আমার চাই, রক্ত দে বিদ্যুৎ, রক্ত দেব মাগো,
আমি ওই শয়তানের বুকের তাজা রক্ত তোমার পায়ে অর্পণ করব মাগো, তোমার পায়ে অর্পণ করব। তোমার লাঞ্ছনা, বাবার খুন আর ঝুমুরের নিলামের বদলা নিতে আজ থেকে আমি ওই হিংসার পথ বেছে নিলাম। করুণ সুব্রত বাবু, সাহসে বুক বাঁধো শশী, আমাদের জীবনের একমাত্র পরম শত্রু ওই সদাশিব গোস্বামীর জীবন লীলা শেষ করতে আগামী শুক্রবার আমরা সকলে মিলে ওই হোটেলে কুইনে নাচ গান আসরের মধ্য দিয়ে তুলব কাল বৈশাখী ঝড়। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে, কাল বৈশাখের ঝড় উঠেছে। এই কাল বৈশাখের ঝড়ে খড়কুটোর মতো কে কোথায় উড়ে যাবে তা কেউ বলতে পারে না, কেউ তা বলতে পারে না। ইস, ছি, 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 ছি। সুচেতার সামনে এই ঝুমুরের ব্যাপারটা ঘটে যাওয়ায় লজ্জায় মাথাটা আমার একেবারে হেট হয়ে গেল। ছি, ছি, এদিকে এদিকে ওই বিদ্যুৎ বিচ্ছু ছোড়াটা পুরো চিঠিতে জানিয়েছে কে কে ঘরে। এই, সরে যা, তাতে সরে যা বলছি, সরে যা, নইলে ইস, ছি, 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 ছি। এদিকে নিজে আমি ভয়ে পড়ছি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, এখন নেপাল আসছে না কেন? নেপাল, জয় গোবিন্দ। স্যার আমি হাজির। ও নেপাল, আমাকে দেখে ভয় পেয়ে গেছেন? ওই, আমার নাম সদাশিব গোস্বামী, আমি বাবা ভাই। তাছাড়া আমার জামাই পুলিশ অফিসার, সে থাকতে আমি ভাই পাবো কেন? আমি ভাই পুলিশ অফিসার সুজিত ব্যানার্জি আপনার জামাই হলেও তার কাছ থেকে প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যায় বলে আমার মনে হয় না স্যার। এই বলছো না? আমি ঠিকই বলছি। এই রাস্কেলটা যদি আমাদের কোনো প্রকার সাহায্য না করে তাহলে এই জানোয়ারটাকে তুমি খতম করে দাও। আর এই রাস্কেলটা খতম হয়ে গেলে আমার মেয়ে সুচেতা বিধবা হবে আমি জানি। তো এটাও জানি আমার মেয়ে যে চরিত্রে সদবহার রাস্তাটা সে নিজেই দেখে নেবে। তোমার এই যুক্তিপূর্ণ ভাষণ শুনে জয় গোবিন্দ, জয় গোবিন্দ। থাকতে পারলাম না বাবা। বাবা রাজীব, তোমার মতো ছেলেকে বাবাকে ব্যঙ্গযুক্ত করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া অপ্রিয় সত্য কথা বললে তোমাদের গায়ে তো লাগবে, কিন্তু সত্য কথা বলতে আমি কখনো পিছু পা হয় না। জয় গোবিন্দ। রাজীব, তুই কি জ্যেষ্ঠত্বের অধিকার নেই আমাকে উপদেশ দিতে এসেছে? না বাবা না, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা বাবা, গুরুজন। তোমাকে উপদেশ দেওয়ার মতো বুদ্ধি আমার কোথায়? তবে একটা কথা কি জানো বাবা, আমি হলাম আইনের দাস, আর আইনের দাস হয়ে তোমাকে আমি একটা অনুরোধ করছি বাবা, এই ধর্মের ভেগ সাজা ভালো, কিন্তু ধর্মকে সামনে রেখে অন্যায়ের পথে পা বাড়িয়ে এতদিন যে খেলা তুমি খেলেছো সেই খেলা এবার বন্ধ করো, নইলে আইন রক্ষক রাজীব গোস্বামী তোমার ছেলে হলেও আইনের হাত করা পড়াতে আমি কিন্তু কুণ্ঠিত হব না বাবা। আমার ছেলে হয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তোর জীবটা নষ্ট হলো না? আমি অধর্ম করছি, আমার হাতে তুই হাত করা পড়াবি? আরে বাদ দিন স্যার, বাদ দিন। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সেবক হয়ে এই রাজীব গোস্বামী ক্ষমতার বড়াই দেখাচ্ছে। কাকা, জোর করে নিজেদের দোষ ঢাকবার চেষ্টা করছো কাকা। একটা কথা মাথায় রেখো, পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না, আর এই পাপের শাস্তি তো তোমাদের পেতেই হবে, আর সেটা আর বেশি দিন দেরি নেই কাকা। अरे ठहरो ठहरो भैया, दिमाग ठंडी करें। কিন্তু কে আপনি? ताज्जुब की बात, हमारे अपनी चिल्लो नाई, हमें छगन लाल गो भैया, छगन लाल और राज मिस्त्री रे काम करी, अपना गो डिराय कत रोज काम करली। কিন্তু এখানে কেন এসেছেন? धर्म कहानी सुनते गोटा बाबू साहब बहुत धार्मिक आदमी अच्छा न बटे, ताई धर्म कहानी শুনে হে জম ধরা দিলটা একটু ছাপ করতে আসে। আরে আসবে বই কি, সবল লাল আসবে বই কি। এই ধর্ম কথা শোনাবার জন্যই তো
সংসার ত্যাগ করে এই আশ্রম ভবনে দিন যাপন করছি। এই দেখো সংগ্রামী গীতাও এনেছি। चलिए आगुन लाल भी हमारा पास आसिया जाइए। আগুন লাল? हाँ भैया, आगुन लाल हमारा दोस्त बटी त्रिकुट पहाड़ से सगोना करे। গুড পাহাড়। हाँ, सेबेरे हमारा साथ मुलाकात হয়ে গেলে ধরম কাহানি নিয়ে হরবক থাকে, তাই ধরম কাহানি শুনতে সে আমি আয়েগা। এই দেখো ছগনলাল, আমি তার ভক্তদের ফিরিয়ে দিতে পারি না। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। এই আমি তোমাকে এখন গীতা পাঠ করে শোনাবো। বসো 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 বসো, আমি তোমাকে গীতা পাঠ করে শোনাই। দাঁড়াও বাবা, ওই গীতা পাঠ করবার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে তোমার বাবা বাধ্য নন। তিনি এখন ধর্ম পরিচালনা করতে ব্যস্ত। আমার প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। पुलिस हाय सियाराम, पुलिसेर কথা শুনিয়া আমার দিমাগ ধরপড় ধরপড় হইয়া যাইতাছে। কোটা বাবু সাহেব जो किताब बंद रखिया जरूर बड़ो भैयार बक्तित्वेर जवाबटा আপনি দিয়া দিন, আর নইলে পুলিশ আসিয়া। আরে পুলিশ আবার তোমার পিছু নিয়েছে কেন? তুমি তো আমার রাধা গোবিন্দের ভক্ত। তবু আমি অ্যারেস্ট করতে বাধ্য, কারণ আমার কাছে খবর আছে ওর কাছে কয়েকটা ভিসিআর এবং কিলোখানিক হিরোইন আছে। लेकिन हमारा पास कुछ নাই থানাদার সাহেব, আমাকে আপনি ছড়িয়ে দিন। আপনি রাজমিস্ত্রি ছগনলাল মিস্টার ব্যানার্জি, ওর প্রসঙ্গ ত্যাগ করে আপনি আপনার ডিউটিটা শেষ করে থানায় চলে যান। কারণ 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 গোপন সূত্রে খবর পেয়েছে ওই বিদ্যুৎ আজ থানায় আসতে পারে প্রতিশোধ নিতে। আইন ভঙ্গকারী বিদ্যুৎকে যেভাবে অ্যারেস্ট করতেই হবে, নইলে 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 ডিপার্টমেন্ট অফ পুলিশ আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হবে। ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করার আগে ওই বিদ্যুৎকে মেরে আমি লাশ বানিয়ে দেবো মিস্টার গোস্বামী। অবশ্যই দেওয়া উচিত বাবা সিদ্ধ, অবশ্যই দেওয়া উচিত। ওই বিচ্ছুটার জন্য যদি তোমার চাকরি চলে যায়, আমার মেয়েটা একেবারে না খেয়ে মরবে, ওই পথে বসবে। আপনার মেয়ের কথাটা একটু পরে ভাবলেও চলবে। এখন বলুন তো, এই নেপালের মতো একজন সমাজ বিরোধী ক্রিমিনাল এতদিন ধরে আপনার কাছে আশ্রয় নিয়ে আছে, এটা ভেবে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। তাই ওই জানোয়ারটাকে আজ আমি অ্যারেস্ট করে নিয়ে যাবো। না না বাবাজি, না না। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার অপরাধ আমি নিজেই স্বীকার করছি, আর কোনোদিন বিপদগামী হব না। हाँ हाँ, थानादार साहब बहुत दयालु आदमी আছেন বটে। আপনি যখন কসুর স্বীকার করলেন, থানাদার সাহেবের কৃপায় আপনি বাঁচিয়া। হঠাৎ ছগনলাল, বাজে মন্তব্য করে আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাবা সুজিত, তুমি এরকম করো না। এই আমার নেহাত রাধা গোবিন্দের ভক্ত বলেই আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই নেপালকে এবারে এর মতো ক্ষমা করে দাও। নেপাল আর কোনোদিন এমন কাজ করবে না, কোনোদিন করবে না। আপনার কথা মতো ওই জানোয়ারটাকে ছেড়ে দিয়ে আপনার কথা আমার মনে থাকবে। একটা কথা মনে রাখবেন, এই পুলিশরা এই সমাজের জন্য যত ভালো কাজই করুক না কেন, আপনাদের মতো মহান গণ্যমান্য ব্যক্তিদের চোখে চিরকাল অবজ্ঞারই পাত্র হয়ে না না বাবাজি, তাই তাই ওই জানোয়ারটাকে আমি অ্যারেস্ট করবই। না না বাবাজি, কারো খুশি করার জন্য ডিপার্টমেন্ট কিন্তু আমাকে পুলিশের চাকরিতে নিয়োগ করে। তাই যে ভাই, এরপরেও আপনি যদি আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কেসটা কিন্তু এবার আমি অন্য আর সেদিন আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। বাবাজি। কথাটা মনে রাখবেন। বেটার স্যার, আপনাকে অ্যারেস্ট করতে বলে গেলেন, আপনি যাই হোক একটা ব্যবস্থা করুন। এত বড় স্পর্ধা! আজ আমি অ্যাডিশনাল ইন্সপেক্টরকে ফোন করব, তারপর দেখব ওই সুজিত ব্যানার্জি তার অর্ডারটা কেমন করে ভায়োলেন্ট করে। हाँ कोटा बाबू साहब, আপনি उधर भी टेलीफोन भी करें और हम
दादी हमारा काम पूरा कंप्लीट करिया दो। এই দেখো কথায় কথায় গীতা পাঠের কথা আমি একেবারে এই ভুলে গেছি। বসো বসো, আমি তোমাকে গীতা পাঠ করে শোনাচ্ছি। বসো, গীতা পাঠ করে। আমিও আগুনলাল 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 आगुनलाल हमारा दोस्त त्रिकूट पार से साधना करे। কিন্তু আমি কি দেখছি সদা আমি আপনার আপনার সামনেই তো বড় বিপদ। বড় বিপদ, আপনার ধর্মপথে বড় বাধা। বড় বাধা। কাম করেন ছোটা বাবু, আপনি আপনি আশ্রম ও নেপাল বাবুকে দায়িত্ব দিয়ে আশ্রম ছেড়ে বাড়ি ঘর ছেড়ে আপনি কোনো নিরাপদ আশ্রয় নেবেন। আর আমি আমার সাধনার দ্বারাই এ আশ্রমের সমস্ত বাধা একেবারে দূর করিয়া দিবে। দূর করিয়া দিবে। আর নেপাল বাবুকে আমি আমার একেবারে শিশু বানিয়ে নেবে। হ্যাঁ, তাই করো আগুনলাল, তাই করো। আমি তো তখন ওই হোটেল কুইনে গিয়ে গা ঢাকা দিয়ে থাকি। কাল যোগ কেটে গেলে আবার আমি আসবো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। গোবিন্দ বল রে মন, চলো যাই বৃন্দাবন। আমি ত্রিকুট পাহাড়ের সিদ্ধ পুরুষ, আর এ হচ্ছে আমার দোস্ত সগনলাল। একই ছগনলাল, এই তোমরা এমন করে হাসছো কেন? আরে তুমি তুমি তো আমার দোস্ত হয়ে গেলে না, ইসিলিয়ে। একে তোমাদের থেকে কিরকম আমার সন্দেহ হচ্ছে। কে কে তোমরা? আগুনলাল। আগুনলাল? আগুনলাল মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ? হ্যাঁ, আগুনলালেরা আর সগনলালের গণ, এই দুই মিলিয়ে আজকের বিভীষিকা বিদ্যুৎ। শুয়োরের বাচ্চা, শুধুমাত্র তোকে শেষ করবার জন্য ওই সদাশিব গোস্বামীকে আমি এখান থেকে কায়দা করে দূরে সরিয়ে দিয়েছি। আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমাদের হাতে তোকে মরতে হবে শুয়োরের বাচ্চা। বিদ্যুৎ নেপালকে খুন করে দিয়েছে, এদিকে টেলিফোন করে আবার গোস্বামী বাবুকে মার্ডার করার হুমকি দিয়েছে। কথাটা শোনার পর থেকে রাজীব বাবুর চোখে যেমন ঘুম নেই, তেমনি আমার ব্রেনটা পাজল হয়ে যাচ্ছে। না, এ ব্যাপারে ফাইনাল ডিসিশন না নিলে ওদেরকে আমি বাঁচাতে পারবো না। ওকে রাজীব বাবুর সঙ্গে মিট করা একবার আমার বিশেষ দরকার। তুমি হেরে গেছি, চলার পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেছি, তাই আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। একদম কাছে আসার চেষ্টা করো, কারণ তোমার সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি বিশ্বাস করো, আমি 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 তো ভুল করেছি, জানি যে অপরাধ আমি করেছি তাই এই সমাজের কোনো পুরুষে তা মেনে নেবে না। তবু আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি যদি আমাকে এই বাড়িতে আশ্রয় না দাও তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। ব্যাস আর অভিনয় করতে হবে না। তোমার যে অভিরুচি তুমি তাই করোগে, তাতে আমার কিছু যায় আসে না। তুমি বিশ্বাস করো, আমি আমার নিজের জীবনকে চিনতে পারিনি।
শুধুমাত্র বাবার ইচ্ছা পূরণ করতে 75 সভ্যতার স্রোতে গা ভাসি আমি আমার নিজের সর্বনাশ আমি নিজে করে যাই। অভিনয়ের দিকটাও দেখছি তুমি অদ্বিতীয়া। ছাড়ো বলছি, সে সুযোগ আর আমি তোমাকে দেবো না, কারণ তোমারই জন্যে আমাদের হাসি খুশি ভরা সোনার সংসারের উপর দিয়ে বয়ে গেছে অশান্তির ঝড়। তাই তোমার মতো শয়তানিকে ক্ষমা পাছাড়ো। সুজি! ছি, ছি, ছি। ওঠো, ওঠো বৌমা, ওঠো। বিবেক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করে অনুতাপের অশ্রু ত্যাগ করে তুমি যখন ফিরে এসেছো, তখন এই পুলিশ অফিসার সুজিত ব্যানার্জি তোমাকে ক্ষমা না করলে এই বাবা বিচারক তোমাকে ক্ষমা করবে বৌমা? বাবা হ্যাঁ বৌমা। ছি 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 অফিসার, আইনের রক্ষক হয়ে আইনের চাবুক মেরে আইন যদি তুমি নিজের হাতেই তুলে নাও, বিবেক আইনের হাত করাটা যে তোমার নিজের হাতেই পড়বে সুজি। বাবা, বাবা আপনি কিন্তু আবার ভুল করছেন বাবা। ভুল ভুল তুমিও তো কম করোনি সুজি। তোমার ভুলের জন্যই তো বৌমা নিজের ভুল সংশোধন করবার সুযোগ পাইনি। হ্যাঁ বৌমা, বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী বৌমা, তুমি তোমার ঘরের লক্ষ্মী। তুমি তোমার এই ভাঙা সংসারটাকে আবার নতুন করে গড়বে, সংসারের হারিয়ে যাওয়া শান্তি তুমিই তো ফিরিয়ে আনবে বৌমা। হ্যাঁ বৌমা, কিন্তু আমার দুঃখটা কোথায় জানো বৌমা? আমার দুঃখটা কোথায় জানো? তোমাদের ব্যক্তিগত লোভ লালসা আর স্বার্থের হারিকাতে বলি হয়ে আমার সৎ আদর্শবান আমার নির্ভীক সুব্রতরে যে কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। বাবা দুঃখ করবেন না বাবা, ঠাকুরপুকে আমি যেভাবে ফিরিয়ে আনবো। আর যে অপবাদের বোঝা মাথায় নিয়ে পিসিমা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমি সেই পিসিমাকে ফিরিয়ে আনবো বাবা। দয়া করুন দারোগা বাবু, আমার ঝুমুরকে কেড়ে নিয়েছে ওই শয়তানের নেপালা সদাশিব গোস্বামী। আমার ঝুমুরকে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে। কি বলছো মা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি। বিষয়টা আমি পরিষ্কার করে বলছি, এই ভদ্রলোক যা বলছে সম্পূর্ণ সত্য কথা। সত্য মিথ্যার প্রশ্ন নয় বৌমা, সত্য মিথ্যার প্রশ্ন নয়, পরিষ্কার করে বলো ঘটনাটা কি? মেয়ে হয়ে বাবার সম্পর্কে বিস্তারিত ভাবে বলতে আমার বিবেকে বাজছে। শুধু এইটুকু শুনে রাখুন, বিদ্যুতের হাড়িকাঠিতে ঝুমুরকে উদ্ধার করে আমি বিদ্যুতের হাতেই তুলে দিয়েছি। ও এ তুমি কি করেছো সুচেতা? বিদ্যুতের মতো একটা খুনি রাতে ঝুমুরকে তুলে দিলে কেন? ওর জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হতে দেব না দারোগা বাবু, ব্যর্থ হতে দেব না। সেই সাগর মেলা থেকে কুড়িয়ে নিয়ে এসে নিজের সন্তানের মতো করে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। লোভের বসে বশভূত হয়ে ওর জীবনটাই যে আমি নষ্ট করে দিয়েছি। কি বললেন, কি বললেন আপনি? মেয়েটাকে আপনি সাগরের মেলা থেকে কুড়িয়ে এনেছিলেন? না না বাবু না, কুড়িয়ে আমি আনিনি। একটা সোনার হাড়ের লোভ আমি সামলাতে পারিনি। লোভ না, তার মার কাছে যেতেই ওকে আমি কোলে তুলে নিয়ে আদর করতে করতে খেলনা কিনে দেওয়া আসছিলাম। একটু দূরে সরে যেতেই প্রচন্ড ঝড় উঠল, মেঘ ডাকলো, বজ্র বিদ্যুৎ সহ শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। দোকান পাট সব উল্টে গেল, যাত্রা সব যেখানে সেখানে ছুটে পালাতে লাগলো, ভেঙে সব কিছু তছনছ হয়ে গেল। করে চিৎকার করে কেঁদে উঠল কুকুর মা। হ্যাঁ হ্যাঁ বাবু হ্যাঁ, কান্নার শব্দটা যে আমার কানেও আসলো। কিন্তু ওকে কোলে কোলে নিয়ে যাত্রীদের সঙ্গে গিয়ে উঠলাম একটা বিশ্রাম করে। ঝড় থেমে গেল, আমি আবার ছুটে গেলাম ঠিক সেই জায়গায়। কিন্তু
কিন্তু দিদিমণিকে যে আমি আর কোথাও খুঁজে পেলাম না। কিন্তু সেই হারটা মানে শোনাচ্ছেন তুমি নিশ্চয়ই বিক্রি করে ফেলে না না দারোগা বাবু, না, সোনার চেনটা আমি বিক্রি করিনি। এই দেখুন না, এই দেখুন, এই চেনটা না আমার কাছে আছে। এই দেখুন, কই দেখি, কই দেখি হাতটা দেখি, কই দেখি। বাবা মিলে গেছে, মিলে গেছে, আমার কুকুর সন্ধান মিলে গেছে। শুক্র সেদিন চিনতে ভুল করেনি, ওই ঝুমুর দলের ওই ঝুমুরি আমার হারিয়ে যাওয়া বাবা ঝুমুর আপনার হারিয়ে যাওয়া মেয়ে? হ্যাঁ হ্যাঁ সুজিত, হ্যাঁ বৌমা, ওই ঝুমুর দলের মেয়ে ঝুমুরি আমার হারিয়ে যাওয়া মেয়ে। মদন বাবু, আমি তোমাকে সহজে ছাড়বো না শয়তান। তোমার জন্যই আমার স্ত্রী, আমার একমাত্র শিশুকন্যার শোকে অকালে হারিয়ে গেছে। আমার মেয়ের জীবনটা তুমি করে দিয়েছো মরুভূমি, তাই তোমাকে আমি তোমাকে বাবু, না বাবা, না বাবা, না, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। মদনের যে কি সাজা হবে সেটা হচ্ছে বিচার্যের বিষয়। আমি ভাবছি ঝুমুরকে সেদিন হাতের মুঠোর মধ্যে পেয়েও আমরা চিনতে পারিনি অফিসার। হ্যাঁ, আশ্রম ভবনে রাজমিস্ত্রির ছদ্মবেশে আমরা যাকে দেখেছিলাম, আমার কাছে খবর আছে ওই নাকি ঝুমুর বালির ঝুমুর। স্যার, বিদ্যুতের মতো একটা অসামাজিক মস্তানের সঙ্গে যে হাত মেলাতে পারে, মানুষ খুন করা তার পক্ষে অসম্ভব নয়। তাই যদি সত্য হয় তাহলে আপনারা দেরি করবে না, বাবাকে সহজে রেহাই দেবে না। আমার ব্রেনটা না না, বিদ্যুতের হাত থেকে ঝুমুরকে আমাকে যেভাবে উদ্ধার করতেই হবে। মিস্টার গোস্বামী, আমরা ওই বিদ্যুতের হাত থেকে ঝুমুরকে উদ্ধার করব কিভাবে এবং কোথায় পাবো ঝুমুরের সন্ধান? আমার কাছে এমনই খবর আছে অফিসার, ওই হোটেল কুইনের আজ শুভ উদ্বোধন। অতএব আমাদের দেরি না করে এখনই যাওয়া উচিত ওই হোটেল কুইনে। তাই চলো বাবা রাজীব, তাই চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। ওই ঝুমুরি আমার হারিয়ে যাওয়া মেয়ে, তাকে বাঁচাতে আমিও তোমাদের সঙ্গে যাব। আমিও দেখতে চাই ওই সদাশিব বাবু মানুষ ন মানুষ। অমানুষ বাবা, অমানুষ। ধর্মের নামে না বলে গায়ে দিয়ে অধমের পাবার পথে পাওয়ায় তার বাঁধে না। নাহলে মেয়ের বয়সে ঝুমুরের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে আমি তার প্রধান সাক্ষী। সাক্ষী, সাক্ষীর কার গোড়ায় দাঁড়াতেছি, আমারও কোনো ভয় নেই। বেশ, সকলের কথা যদি সত্যি হয়, সত্যিই যদি বিদ্যুৎ আর ঝুমুর ওই হোটেল কুইনে থেকে থাকে এবং মুখোশধারী সদাশিব গোস্বামী ওই ঝুমুরের উপর শ্লীলতাহানির চেষ্টা করে, তাহলে আইনের রক্ষক সুজিত ব্যানার্জি, আইনের হাতকড়া তার হাতে পড়াবেই। আমার ছেলেকে আমাকে কথা দিয়েছে, সে আমাকে রক্ত দেবে, রক্ত। ওই শয়তান সদাশিব গোস্বামীর বুকের তাজা রক্ত, আমার রক্ত চাই, রক্ত। কিন্তু কোথায় গেল সেই শয়তান? তাকে আমি এখানে দেখতে পাচ্ছি না কেন? না না না, যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। তারপর তার বুকের উপরে পা রেখে আমাকে বুঝিয়ে দিতে হবে ধর্মের জয়, অধর্মের পরাজয়। কি পিসিমা, আপনি এইখানে এইভাবে ঘোরাঘুরি করছেন কেন? এইভাবে ঘোরাঘুরি করলে বিদ্যুৎ সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? আমি কি করব এখানে? তুমি শ্রী বাবগান ব্যবসায়ী আদুল্লাহ খানের আম্মা জান হয়ে মেজাজরে বিনাজ গান শুনবে। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি, সব। আপনার মা তোমা জান, ভয়ের কিছু নেই, বললাম না আমি তোমার আওলাদ আতাউল্লাহ খান। এবার আমি সব বুঝতে পেরেছি। খুব সাবধানে কাজ করবে সচিব। একটা কথা সব সময় মনে রাখবে,
ওই তরি তীরে ফেরার আগেই যেন কোনোভাবে ডুবে না যায়। আজকের এই খেলায় যেমন করে হোক, যেভাবে হোক, জয়ী আমাকে হতেই হবে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আরে আসেন আসেন সদাশিব বাবু, আসেন। আপনার এই অ্যারেঞ্জ দেখে খান সাহেব আমি তো একেবারে ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। আবার আবার খোশ খবরের খুশবুতে হোটেলে কুইনে আজ খুশির আবাদ। মেহমান আসছে, মোলাকাত করছে, শরাবের পেয়ালায় চমক দিতে দিতে জানাচ্ছে মহব্বতী সৌগাত। এই যেন সারে জাহানের বুকে এক নয়া বেহেশত, মগর বহুত আফসোস এখনো আপনি শরাবের পেয়ালা হাতে তুলে নেননি। মেহেরবান, শরাব পেলাম। খান সাহেব আমি আর অপেক্ষা করতে পারছি না, আপনার আমদানি করা সেই স্বর্গের অপ্সরাকে হাজির করুন। সবুরে তো মেওয়া ফলে জনাব আলী, থোড়া সা সবুর করেন। এই আফগানে ব্যবসায়ী আদুল্লাহ খানের আমদানি করা খুব সুরত জওয়ানি জরুর আসবে। ময়ূর মাফিক পেখম তুলে নৃত্য করবে, और কোকিল মাফিক সুরেলা কণ্ঠে গানা भी গাইবে। দিলের পরেশানি দূর করতে মোহব্বত ভরা দিল দিয়ে प्यार भी করবে। थोड़ा सा সবুর করেন। নকিব হক ছয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই শুভ সন্ধ্যায় হোটেল কুইনের শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিস্টার ধাবাং ও মিস জেমি। हर देखा न हर सोचा न हर रख दे निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। हर देखा न हर सोचा न हर रख दे निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। हर रे 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 हू कुकुर कुकुर। अरे मर जाएंगे मिट जाएंगे काम कोई कर जाएंगे, मर के भी चैन न मिले हो जाएंगे यारो कहाँ। मर जाएंगे मिट जाएंगे काम कोई कर जाएंगे, मर के भी चैन न मिले हो जाएंगे यारो कहाँ। हर देखा न हर सोचा न हर रख दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। আজ তোকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? ভগবান আসলেও আজ তোকে বাঁচাতে পারবে না শয়তান। আজ তোর মৃত্যু অনিবার্য। আমায় ক্ষমা করবেন তো, আমায় ক্ষমা কর। ক্ষমা নেই। তুই তুই আমার বাবাকে খুন করেছিলি তাই না? আমার আমার বাবাকে তুই খুন করেছিস শুয়োরের বাচ্চা। বিদ্যুৎ, এই শয়তানটাকে তুই ক্ষমা করিস না বাবা, এই শয়তানটাকে তুই ক্ষমা করিস না। এই শয়তানটাকে ক্ষমা করলে দেশের হাজার হাজার মা বোনেদের ইজ্জত নষ্ট করবে, তাদের ঘর ছাড়া করবে, তাদের স্বামী সন্তানকে অনাথ করবে। আমি বলছি এই শয়তানটাকে তুই শাস্তি দে, ওর বুকে তাজা রক্ত দিয়ে তুই আমার পা ধুইয়ে দে। আমি রক্ত চাই। আমায় ক্ষমা করবেন তো। দেব আমি
এমন কাজ আর কোনোদিন করবো না। আমি কাল বলছি, আমি না বলছি, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনো অন্যায় কাজ করবো না। না, এই বিদ্যুতের হাত থেকে তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তুই আমার মাকে লাঞ্ছনা করেছিস, আমার বাবাকে নিজের হাতে খুন করেছিস। ঝুমুরের মতো একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস, শুয়োরের বাচ্চা। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। তোকে ছেড়ে দিলে এই সমাজটা কুলসিত হবে, তোকে ছেড়ে দিলে অনেক ঘর উজাড় হয়ে যাবে, তোকে ছেড়ে দিলে অনেক মা বোনেরা ইজ্জত হারাবে। তাই তো তোর মতো শুয়োরের বাচ্চাকে শেষ করবার জন্য অনেক আগে থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম। মা লাঞ্ছিতা, বাবা হারা, প্রিয়া হয়েছে নিলাম, শয়তানের রক্তে মায়ের পূজা করতে, হিংসার ছুরিতে মা গো, এই নাও মা, এই নাও এই শয়তানের রক্ত। আমি তোমার পায়ে অর্পণ করে আমি তোমার পূজা করছি মা গো, আমি তোমার পূজা করছি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। তুমি কি স্বর্গ থেকে দেখতে পাচ্ছ? আমাদের সন্তান, আমাদের বিদ্যুৎ, তোমার মৃত্যুর পরিশোধের আমার ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিদ্যুৎ আর ঝুমুরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসো, আর বডিটাকে মর্গে পাঠাবার ব্যবস্থা। সেদিন তোকে আমি কাছে পেয়েও চিনতে পারিনি রে মা, অথচ তোর দাদা সুব্রত তোকে চিনতে ভুল করেনি। তুই যে আমার হারিয়ে যাওয়া মেয়ে রে মা। ওই মদন তোকে সাগরের মেলা থেকে জোর করে চুরি করে নিয়ে গিয়েছিল। আয় মা, আয় আমার বুকে ফিরে আয়, আয় আমার বুকে ফিরে আয়। আমি তো দাদা। বড় শান্তি, বড় তৃপ্তি। আজ এতদিন পর আমি আমার হারানো পরিচয় থেকে মুক্ত। আমার আর কোনো দুঃখ নেই, আমার আর কোনো কষ্ট নেই। আপনি আমাকে অ্যারেস্ট করুন অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। পিসিমা, সেদিনে সেই ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করুন পিসিমা। সুব্রত ভাই, সেই ভুলের জন্য আজ আমি অনুতপ্ত ভাই। সুচেতা, পুরোনো দিনের কথা মনে করে আমার মাথাটা আর খারাপ করে দিও না। আমার কর্তব্য আমাকে পালন করতে দাও। নেই অফিসার, খুনি আসামিরা আপনার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়েছি, আপনি আমাদের অ্যারেস্ট করুন। বন্দি আমার, আমি আইনের দাস, তাই আইনকে রক্ষা করতে আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য। তার জন্যে পারলে তোমরা আমাকে ক্ষমা করো। তবে হ্যাঁ, আমি ওপর মহলে আবেদন করব, তারা যেন তোমাদের সাজাটা একটু কম করে দেয়, কম করে দেয়। এসো ভাই।